আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আপনি জন্মেই ছিলেন নতুন বৌঠান হয়ে। আপনার জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা সবই আপনার নিজস্ব। একটি মহাকাব্য লেখা যায় অনায়াসে, শুধু আপনার জন্য। সীতার মতো আপনি কেন আত্মহনন বেছে নিলেন? আপনার ছায়া সহচর সেই হেমবর্ণ নিশীথ রহস্য, তিনি আপনাকে নির্বাসনে রেখে আসতে পারতেন। আর কি কিছুই প্রেরণা দেওয়ার ছিল না এই আমাদের মতো টিমটিমি ফুটকিদের? আপনি তো দেখলেন জ্যোৎস্নার নীলাভ দ্যুতি আপনার সমস্ত শরীরে, সুগন্ধি চুলে জুঁইমালা মূর্ছা যাচ্ছিল আপনার লাশে। স্বর্ণ চাপা চুপি চুপি বলেছিল, তোমার বাহুমূলেই আমার মৃত্যু হোক। সুরমা আরো গাঢ় হয়ে চেপে ধরেছিল আপনার আয়ত চক্ষু, ভ্রুযুগলে শ্রাবণ মেঘের বাদল। এমন সাজ, এমন রূপ দেখেই তো কর্ণেজার কৃষ্ণচূড়ার মঞ্জরি সেই বলতে পারে, কটাক্ষে মরণ বাঁচন। আপনি স্বার্থপর, যার এত আছে যে সমুদ্র, তার সঙ্গেই আপনার মান অভিমান। একটি চিরকুট, রবির লেখা কলাইন। মানেটা এই রকম, নতুনের জন্য পুরনোকে বিদায় নিতে হয়। তাই এত ছি বৌঠান, না হয় বিরহ বিষণ্ণ কিছু গানই রেখে যেতেন। ছিল তো আকুল বিরহ, অপেক্ষা, প্রহরে প্রহরে কলের কোকিলের হাহাকার। হলই বা মিথ্যে, নাটকের অনুষঙ্গ তো সবই মজুদ ছিল। আপনিও মিথ্যে আশা করেছিলেন দরজায় পদধ্বনির। বিরহ ভাবনার সহায়ক ছিল সরোজিনীতে ভাষা প্রমোদ ভ্রমণ। আবহ সঙ্গীত ঠিক ছিল আপনার কণ্ঠে। কৈশে হলো মালা গাঁথা, কৈশে এলো হায়। কিন্তু আপনি দুম করে মরতে গেলেন কেন? আর কি কিছুই করার ছিল না আপনার? কেউ কি দুঃখ পেয়েছিল আপনার জলপাই গাত্রবর্ণ বিষে নীল হতে দেখে? কারোর চোখ কি ভারী হয়েছিল আপনার রক্তাক্ত পদচিহ্ন দেখে? কারোর হৃদয় কি ব্যথায় ভরেছিল আপনার একাকিত্বে? শুধু বড় বাড়ি ভেবেছিল এ কোনো দুঃখজনক ঘটনা নয়, নয় কোনো গভীর মর্ম বেদনা। শুধু বড় বাড়ি ভেবেছিল এ কেচ্ছা, একে ধামা চাপা দেওয়া হোক যত টাকা লাগে। কেউ বোঝেনি আপনার প্রেম, আপনার অভিমান, কারণ সবই তো ওখানে আনুষ্ঠানিক। ওই যে শির দাঁড়া সোজা ভাব সমুদ্র স্মৃতির মন্থনে ক্লান্ত হিসেব নিকেশ করেছেন। কিভাবে পাবেন সেই অনুভূতি? আয়না চূর্ণ কোন প্রতিচ্ছবিতে লিখবেন? ভালোবাসায় ভোলাবো, কিন্তু তবু আপনি তাঁরই, তিনি যে আপনার রবি। কেন এক জন্মেও কি আমাদের কারোর আরশিতে নিস্তব্ধ দুপুরে অথবা হেমাঙ্গিনী হয়ে আসতে পারেন না?
তাহলে জীবন স্মৃতি না হোক, সমাধি ফলকে লিখে যেতাম। নতুন বৌঠান আমারও ছিল, তার স্বপ্নে কৃষ্ণচূড়ার পাপড়িতে দক্ষিণ বাতাসের আগুন ছড়িয়ে এই সমাধি ক্ষেত্রে আমি চিরবিশ্রামে। আমাকে বিরক্ত করবেন না। বাজে করুণ